গুড ইভিনিং সবাইকে, কে আছো সবার? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, তো আগের দিন আপনাদের বললাম যে যে ভাইয়ের বাড়ি থেকে দুধটা নিয়েছিলাম সেই দুধটা দিয়ে পায়েস বানাবো। তো আজকে সন্ধ্যেবেলা ছাদে চলে এসেছি। আমাদের নতুন যে উনুনটা, সেই উনুনেই আজকে প্রথম রান্না করব পায়েস। সো ছাদে চলে এসেছি সব কিছু নিয়ে, মা অলরেডি বসে পড়েছে। তো চলুন পায়েসটা বানাই আর আপনাদের দেখাবো কীভাবে পায়েসটা, আমরা খাঁটি দুধের পায়েস যে কেমন হয়, তো আপনাদের দেখাবো এটাই। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো চলুন। তো এই দেখুন, মা এখানে ধরিয়ে দিয়েছে আগুন আমাদের নতুন উনুনে। গোবর দিয়ে আমার লেপও দিয়ে দিয়েছে মা। ও, গোবর দিয়ে লেপ দেওয়া হয়ে গেছে। সব কিছু নিয়ে চলে এসেছে, তেমন তো কিছু লাগবে না। দুধ লাগবে, চাল লাগবে, আর একটু আপনার চিনিও ব্যবহার করব না। তা দেখাচ্ছি কী ব্যবহার করব চিনির বদলে। আর শুধু কি কাজু কিশমিশ, ব্যাস। এই তো লাগে পায়েস বানাতে, আর কি। শুধু এবার আগুনটা ধরুক। উনুনটা কিন্তু সেই আছে, বলো মা। আগের বছর বলেছিলাম আপনাদেরকে যে একটা উনুন বানাবোই এই বছরে। তো ভাগ্যিস পিসিকে এনেছি আর পিসি বানিয়ে দিয়ে গেছে। আরে পিসির সময় হয়ে ওঠে না, এই চাষবাস করতে থাকে তো। তো চলুন, আমাদের দুধ বসে গেছে, দুধ জাল হোক। আর বাবা নেই, আমি আর মাই আছি, তো বাবা গেছে অফিসে। তো আপনারা দেখতে থাকুন। আর কাঠগুলো তো খুব সুন্দর শুকিয়েছে, তাই না? তারপরে এই যে এইগুলো দেখুন, আখে যে খোসাগুলো থাকে না, এই খোসাগুলোও রেখে দিয়েছিলাম শুকানো, মানে এরকম রান্না করবো বলে। এইগুলো কিন্তু আগুনে ভালো জ্বলে। দেখুন দুধটা একবার, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি লাগছে দেখুন দুধটা। এই দেখুন কালার দেখে যেন হলুদ, আর সর বসে কিরকম, তাই না মা? কত সর বসেছে। পায়েসটা সেই পায়েস হবে। তো দেখতে থাকুন আপনারা খালি। ছাই? ও, এই মাছ কাটার জন্য ছাই লাগে তোমার, না? তো তোমার ছাই এবার হয়ে যাবে, হ্যাঁ। গরম হয়েছে? এখনো গরম হয়নি উনুনটা? কিছুক্ষণ পরে হবে। ও, দাও। আমাদের দুধ গরম হয়ে গেছে, এবার চাল পড়ে গেল দুধে। এ পায়েস করতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই না বলো মা? এক্ষুনি হয়ে যাবে। কাঠগুলো ভালো জ্বলছে না কাঠগুলো? আমার দুধ তো 1.5 লিটারের উপরেই আছে, হ্যাঁ। তো চাল কতটা দিলে? 150 চাল দিয়েছ? ও, মানে 1 লিটার দুধে 1 লিটার দুধে 100 চাল, তাই তো? 1.5 লিটার দুধে 150 চাল, 2 লিটার দুধে 200 চাল, তাই তো? আহ, ঘ্রাণটা তো সেই বেরিয়েছে, দারুণ দারুণ। আর কালারটা তো সেই রকম। এই দেখুন, মনে হবে যেন কেশর দিয়েছি দুধে, তাই না মা? মনে হবে যেন কেশর দিয়েছি দুধে। কালার দেখছেন? গরম হয়েছে? না, গরমই হয়নি। পায়েসের মধ্যে আমাকে বলছি বাবা, তোমার হাইট কি অবস্থা দেখো। কালো
হচ্ছে তো বেশ ভালোই, ভালোই ফুটছে বলো মা। বাবা রে ধুলো রে, ধোঁয়া রে, চোখে এসে ঢুকছে। বন্ধুরা তা আমরা এই পায়েসে চিনি দেবো না, দেবো হচ্ছে কি বাতাসা। এই দেখুন বাবা রে ধোঁয়া রে, এই দেখুন এটা হচ্ছে কি কি বলে শিঙা। তো ওই শিঙা কালী পুজোর সময় আমাদের পুজোতে দেয়। তো সেই শিঙা অনেক অনেক শিঙা থাকে, সবাই ভাগ ভাগ করে সবাই নিয়ে আসে। তো সবাই এই এরকম দিয়েই মানে পায়েস ফায়েস করেই রান্না করে খেয়ে নেয়। শুধু খাওয়া যায় না, প্রচুর মিষ্টি, তাই চিনি দেবো না, এই দিয়েই রান্না হবে আজকে। আর যা মিষ্টি মানে চিনি লাগবেও না, তাই না বলো মা? চিনি শিরা দিয়েই বানানো হয়। গন্ধ সেই আসছে, তার সাথে ধোঁয়াটাও আসছে নাকে, বাবারে চোখটা জ্বলছে। এই দেখুন কিছু কিছু ফুল ফুটেছে, এই পিটুনিয়ার এই একটা কালার, এই একটা কালার, তার সাথে সাথে এই বাটারফ্লাইগুলো ফুটেছে। এই দেখুন এই একটা, এই একটা। মশিয়াগুলো দেবে এবারে, দাও। সব দিয়ে দেবে নাকি মা? তো এক বাটি রয়েছে, এই দিলে তো প্রচুর মিষ্টি হয়ে যাবে। আমার পাশে মোটামুটি হয়েই এসছে এবার। মিষ্টি দেবো। মা পায়েস হয়ে গেছে মা? বাবা এত দেরি হয়ে গেল? এ পায়েস করতে তো বেশি সময় লাগলো না, সেন্ট তো সেই বেরিয়েছে সেন্ট। হ্যাঁ জমে গেলেই তো বেশ ভালো লাগে। খুব সুন্দর গাঢ় হয়েছে, খুব সুন্দর। এই গরম রে, ভালোই মিষ্টি হয়েছে, আসছে হেভি লাগছে মা খেতে, দারুণ হয়েছে দারুণ। সেই হয়েছে মা, হেভি হয়েছে কিন্তু, তাই না মা? তো আমরা বসে একটু আগুন পোহাই এবার, এবার বসে একটু আগুন পোহাবো। আগুনটা কিন্তু সেই হয়েছে। আমার হয়ে গেছে মা। তো বন্ধুরা আমাদের পায়েস রান্না কমপ্লিট, তো এবার আমরা নিচে যাবো। তো বন্ধুরা আমি পায়েস নিয়ে বসে পড়েছি, আর মা এদিকে রান্না করছে, দেখুন মা রান্না করছে। তো বাবা পড়ছে, বাবা চলে এসছে অফিস থেকে। তো আমি একটু পায়েসটা খেয়ে দেখবো, তো আপনার খেয়ে বলছি কেমন হয়েছে। এই দেখুন কি সেন্ট, পায়েসটা আপনার দেখাই, এই দেখুন। এই পায়েস আমার সবচেয়ে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা, কাল সকালে যখন খাবো সেটা। ওই সেন্টবিট যা বেরিয়েছে না, দুর্দান্ত সেন্ট বেরিয়েছে, তো খেয়ে দেখি। পুরো ক্ষীর, জিপটা কামড়ায় দিয়েছি রে, ও মা জিপটা কামড়ে দিয়েছে খেতে গিয়ে। অসাধারণ অসাধারণ। প্যাকেটের দুধের একটা স্বাদ আলাদা, আর এই খাঁটি গরুর দুধের স্বাদটা আলাদা, দুর্দান্ত স্বাদ এটার। যারা খাননি অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন,
দারুণ লাগে, দারুণ। সুপ্রভাত সবাইকে। সো বন্ধুরা, কাল রাতে তো ভিডিও শেষ করিনি, তো কাল রাতে খেয়েছিলাম পায়েস একটুখানি। তো আমার আবার না, যখন রান্না হওয়ার পর যে পায়েসটা, সেটা অত বেশি ভালো লাগে না। আমার সবথেকে বেশি ভালো লাগে যে সকালে বেলাটা খেতে, মানে তার পরের দিনে খেতে, ওটা বেশি ভালো লাগে আমার। তো আপনাদের কারা কারা আছেন এরকম, মানে পরের দিন খেতে ভালো লাগে জানাবেন অবশ্যই কমেন্ট করে। বন্ধুরা, পায়েসটা এত সুন্দর জমেছে, এত সুন্দর লাগছে দেখতে। তো আপনাদের দেখাই একবার, তারপর দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন কি সুন্দরটা লাগছে, পুরো জমে গেছে দেখুন। এটা খেয়ে দেখি। পুরো ক্রিমি ক্রিমি পুরো। তার উপর একটা 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 সেন্ট আছে, কাঠের যে জাল দেওয়া, সেটা একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে, সেই লাগছে। তো বন্ধুরা, এরকম পায়েস করে খাবেন, একদম মন ভরে যাবে। মানে কী পায়েস খেয়েছেন, প্যাকেট দুধের। হ্যাঁ, একদিকে সমস্যা কি, শহরের দিকে তো পাওয়া যায় না, ওটাই এক সমস্যা। তো আপনারা এবার ট্রাই করে দেখবেন, যারা খাননি, যারা খেয়েছেন তাদের জানেনি কেমনটা লাগে খেতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। তো কেমন লাগলো জানাবেন অবশ্যই ভিডিওটা। তো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।